সর্বশেষ 90-এর গণঅভ্যুত্থান ইতিহাসের নিকৃষ্টতম স্বৈরাচার ফ্যাসিস্ট গণহত্যাকারী খুনি হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ দুদিন ব্যাপী অনুষ্ঠিত অবস্থান কর্মসূচির বক্তব্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি ও সাবেক জাতিসংঘের কর্মকর্তা এবং ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী কৃষিবিদ ইঞ্জিনিয়ার ডক্টর মোহাম্মদ সাইদুজ্জামান কামাল বলেন, শত শত ছাত্র জনতার জীবনের বিনিময়ে দীর্ঘদিনের বৈষম্যের শিকল ভেঙে আমরা আজকের এই স্বাধীনতা পেয়েছি। কিন্তু ফ্যাসিস্ট খুনি হাসিনার দোসর তথা ষড়যন্ত্রকারীরা এখনো থেমে নেই। গণবিপ্লবের পতনের পর ভারতে পালিয়ে সেখান থেকে শেখ হাসিনা জনগণের বিজয় নস্যাৎ করতে ষড়যন্ত্র করছেন। নয়নের বাবার সামনে ধরে প্রতিজ্ঞা করে বলছি, ইনশাআল্লাহ নয়নের হত্যার বিচার হবে। ভারতের সরকারের হেফাজতে থেকে তিনি কিভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন দেশের জনগণের তা জানার অধিকার আছে। হাসিনা পুত্র জয় ভারতীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে ভারতকে বাংলাদেশের 90 দিনের মধ্যে নির্বাচন দিতে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়ে রাষ্ট্রদ্রোহিতার পরিচয় দিয়েছেন। জয় আবারও প্রমাণ করল জনগণ নয় আওয়ামী লীগের ক্ষমতার উৎস ভারত। তাই আমাদের বসে থাকলে চলবে না। শহীদদের রক্তের বিনিময়ে প্রাপ্ত এই স্বাধীনতা আমাদেরকে রক্ষা করতে হবে। যার হুকুমে অকালে এত প্রাণ ঝরে গেল সেই স্বৈরাচারী খুনি হাসিনা ও তার দোসরদের বিচার বাংলাদেশের মাটিতে করতে হবে। অবশ্যই শেখ হাসিনাকে গণহত্যা, দুর্নীতি, লুটপাট, গণতন্ত্র ও ভোটাধিকার হরণ এবং গুম খুনের দায় বিচারের মুখোমুখি হতে হবে। গত 14 ও 15 আগস্ট সকাল 10টা হতে সন্ধ্যা 6টা পর্যন্ত উপজেলার 13টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিপুল সংখ্যক নেতাকর্মী অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থানকালে ডক্টর সাইদুজ্জামান কামাল এসব কথা বলেন। এবং সর্বশেষ 90-এর গণঅভ্যুত্থান করার মধ্য দিয়ে সেই ঐতিহ্য ম্লানকে আবার 2024 সালের 5ই আগস্ট নতুন করে বাংলাদেশকে স্বাধীন করল ছাত্র সমাজ জনতা। আজকে আমাদের একটি দাবি উঠেছে, ছাত্র জনতাকে যারা নির্বিচারে পাখির মতো গুলি করেছে তাদের হত্যার বিচার এই বাংলার মাটিতে করতে হবে। এর পূর্বে বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সেখানে জড়ো হয় বিএনপির নেতাকর্মীরা। তারা শেখ হাসিনা ও তার দোসরদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ডক্টর কামাল বিগত 19 নভেম্বর 2022 কুমিল্লা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে বাঞ্ছারামপুর উপজেলা চত্বরে লিফলেট বিতরণকালে পুলিশের গুলিতে নিহত শহীদ নয়ন মিয়ার হত্যার হুকুমদাতা ও খুনিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচারেরও দাবি জানান। পুলিশের গুলিতে নিহত শহীদ নয়ন মিয়ার বাবা রহমতুল্লাহ কান্না জড়িত কণ্ঠে বলেন, মোর বাবাটাকে পুলিশ গুলি করিয়া মারলো কেন? ও তো কাউকে মারতে যায় নাই, ওর কি অপরাধ ছিল? আমার সন্তান নয়নকে যারা বিনা অপরাধে খুন করেছে আমি তাদের ফাঁসি চাই। হুকুমদাতা ও প্রত্যক্ষ খুনিদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি ও বিচারের দাবি জানান।
অবস্থান কর্মসূচি ও সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মীর আব্দুল হালিম, বিএনপি নেতা জালাল উদ্দিন বাদল, বিএনপি নেতা কবির হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক এমদাদুল হক সাইদ, পৌর বিএনপির সদস্য সচিব সালেম মুসা, যুবদলের সাবেক আহ্বায়ক ভিপি মুজিবুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব জিসান সরকার, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হানিফ, যুগ্ম আহ্বায়ক মীর মোশাররফ হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক ইমান আলী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আওলাদ হোসেন মোল্লা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব মিয়া, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম প্রমুখ। দীর্ঘদিন অপেক্ষা করেছিলাম, মনে করেছিলাম ছাত্ররা মনে হয় ঝিমিয়ে গেছে। একটি স্বৈরশাসক আবার প্রাসাদ ষড়যন্ত্রের মাধ্যমে, প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় বসে নির্বাচনের ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে তারা এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করে সেই আওয়ামী পাকশাল গোষ্ঠী বারবার 5 বছর অতিক্রম করছে এবং বিএনপির নেতাকর্মীদের নামে নির্বিচারে মামলা এবং হামলা করে তারা তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করছিল। আমরা ভেবেছিলাম ছাত্ররা ঝিমিয়ে গেছে, ছাত্ররা আমাদের প্রতিবাদ করতে জানে না, কিন্তু সময়ের ধারাবাহিকতায় দেখলাম না, আমাদের বাংলাদেশের ছাত্র সমাজের রুখে দাঁড়ায়। 1952 সালে ভাষা আন্দোলন রাষ্ট্রভাষা প্রতিষ্ঠা করল ছাত্র সমাজ। 1969 গণঅভ্যুত্থান, 1971 মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতৃবৃন্দ।